আসসালামু আলাইকুম। আজকে আমরা নিয়ে আসছি কিচেন ওয়ার্কার এর নতুন তাকামূল প্রশ্ন এবং উত্তর নিয়ে। নতুন নিয়মে 2026 সালে কিছু আপডেট প্রশ্ন আজকে আমরা দিব আপনাদেরকে কিচেন ওয়ার্কারের। এটা মূলত একটি ধারণা, এই ধারণার ভিত্তিতে কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে। তো আমরা প্রশ্নে চলে যাই। খাবার সংরক্ষণের জন্য কোন জায়গা সবচেয়ে উপযুক্ত? এটি সঠিক উত্তর হবে ফ্রিজ। ফ্রিজে খাবার সংরক্ষণের জন্য সবথেকে উপযুক্ত জায়গা। রান্নার আগে সবজি ফল কী করা উচিত? ভালোভাবে ধুতে হবে। দুর্ঘটনা এড়ানোর জন্য রান্নাঘরে কী বজায় রাখা উচিত? মেঝে শুকনা এবং পরিষ্কার রাখা উচিত। মূলত প্রশ্নগুলো চিত্রসহ দেওয়া হয়েছে। এখন 2026 সালের নিয়ম অনুযায়ী কিন্তু চিত্রসহ অনেকগুলো প্রশ্ন আছে, সেজন্য কিন্তু আমরা চিত্রসহ প্রশ্ন তৈরি করে দিয়েছি আপনাদেরকে। আর এগুলো থেকে আপনার ধারণা নিয়ে পরীক্ষা সহজেই দিতে পারবেন। কোনটি ব্যক্তিগত পরিচ্ছন্নতার অংশ? ছোটো চুল এবং পরিষ্কার রাখা। খাবার তৈরির আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কী করতে হবে? হাত ধুতে হবে। যেহেতু এটি কিচেন ওয়ার্কার, তাই আপনাকে আগে হাইজিন মেনটেন করতে হবে। খাবার পরিবেশনের আগে কি নিশ্চিত করতে হবে? খাবারের দাম ঠিক আছে কিনা। এটা না, সঠিক উত্তর খাবার গরম আছে কিনা দেখতে হবে, তারপরে পরিবেশন। খাবার রান্নার আগে সবজি কিভাবে পরিষ্কার করা উচিত? শুধু পানিতে ভিজিয়ে রাখতে হবে। রেফ্রিজারেটরে রান্না করা খাবার কত সময়ের মধ্যে রাখতে হবে বা রাখা উচিত? 2 ঘন্টার মধ্যে। কাটিং বোর্ড ব্যবহারের পর কী করা উচিত? শুধু মুছে রেখে দিতে হবে। বাসন মাজতে কোন জিনিস ব্যবহার করা উচিত? নরম স্পঞ্জ। এতে বাসনে আপনার দাগ ওঠে না সহজে। গ্যাস লিক করলে কি করা উচিত? জানালা খুলতে হবে যাতে করে গ্যাসটি বাইরে চলে যায়। গরম খাবার পরিবহনের সময় কি ব্যবহার করা উচিত? কাপড় অথবা টুয়েলে ব্যবহার করা উচিত প্রথমে। ছুরি ব্যবহারের পর কি করা উচিত? ধুয়ে মুছে শুকিয়ে রাখা উচিত। খাবারে যদি নোংরা অপরিচ্ছন্ন কিছু পড়লে তা কি করা উচিত? পুরো খাবার ফেলে দিতে হবে। রান্নাঘরে সরঞ্জাম ব্যবহারের পর কি করা উচিত? ধুয়ে শুকিয়ে রাখতে হবে যাতে জীবাণু ছড়াতে না পারে। রান্না করার সময় ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখতে কি করা প্রয়োজন বা উচিত? হেয়ার নেট ও টুসি ব্যবহার করা উচিত। গ্রাহকের সাথে আচরণ কেমন হওয়া উচিত? নম্র এবং ভদ্র। বাসনের জীবাণু কমানোর জন্য কোন পদ্ধতি সবচেয়ে ভালো? গরম জল ও সাবান দিয়ে ধোয়া। রান্নাঘরে আগুন লাগলে প্রথমে কি করা উচিত? ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করা। খাবার নষ্ট হওয়া রোধ করতে কি করা উচিত? খাবার ঢেকে রাখতে হবে।
রান্না করার আগে কোন জিনিসটি সবচেয়ে জরুরি? হাত সাবান দিয়ে ভালো করে ধুতে হবে। নিচের কোনটি ব্যক্তিগত পরিচ্ছন্নতার অংশ? নিয়মিত গোসল করা, নখ ছোট অপরিষ্কার করা। কাটিং বোর্ড আলাদা ব্যবহার করা উচিত কেন? সবজি কাটার জন্য কাটিং বোর্ড আলাদা ব্যবহার করা উচিত। ফ্রিজে খাবার কত সময় পর পর চেক করা উচিত? প্রতিদিন। নিচের কোনটি খাবার সংরক্ষণের সঠিক পদ্ধতি? ঢাকনা দিয়ে বায়ুরোধী পায়ে বা পাত্রে রাখা। খাবারে অস্বাভাবিক গন্ধ হলে কি করা উচিত? গন্ধ নিয়ে সন্দেহ হলে রান্না করা খাবার ফেলে দিতে হবে। রান্নাঘরে আবর্জনা ফেলার সঠিক উপায় কোনটি? ডাস্টবিনে ফেলা। এতে করে আবর্জনাগুলো পুরো রুমে যেতে না যায়। বাসনের জীবাণু পরিষ্কারের জন্য কোন ধাপটি সঠিক? ধোয়ার পর পরিষ্কার পানিতে ভালোভাবে কলকুচি করা বা পরিষ্কার করা। রান্নাঘরে মেঝে পিচ্ছিল হলে কী ধরনের দুর্ঘটনা হতে পারে? পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। রান্নাঘরে পোকামাকড় দেখা গেলে কি করতে হবে? কর্তৃপক্ষকে জানিয়ে তা ব্যবস্থা করতে হবে। গ্যাস লিক করলে কি করা উচিত? জানালা দরজা বন্ধ করে জানালা দরজা খুলে দিতে হবে। খাবারের মধ্যে চুল পড়ে গেলে কি করা উচিত? চুল তুলে খাবার ফেলে দিয়ে নতুন করে তৈরি করা। রান্নাঘরে মেঝে ভেজা থাকলে কি হতে পারে? পিছলে পরে দুর্ঘটনা ঘটতে পারে। খাবার পরিবেশনের আগে কি পরীক্ষা করা উচিত? খাবারের গুণগত মান ও তাপমাত্রা। ফ্রিজের তাপমাত্রা সাধারণত কত ডিগ্রি নিচে রাখা উচিত? 5 ডিগ্রি অথবা তার কম। রান্নাঘরে কাজ করার সময় মোবাইল ফোন ব্যবহার করা উচিত, জরুরি প্রয়োজন ছাড়া নয়। গ্রাহকের অভিযোগ পেলে কি করা উচিত? ভদ্রভাবে শুনে সমাধানের চেষ্টা করা। রান্নাঘরে এক্সহস্ট ফ্যানের কাজ কি? ধোঁয়া ও গরম বাতাস বের করা। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই আপনাদের যদি কোনো প্রয়োজন হয় কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে নতুন ভিডিও দেওয়ার। ধন্যবাদ।